বিয়ের দাবিতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়িতে ধর্নায় বসে ওই যুবতীর অভিযোগ, ওই গ্রামে পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই তার সম্পর্ক, এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন। শুধু তাই নয়, শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন। তিনি আরো বলেন, পরবর্তীতে মানবেন্দ্র রায়ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে। দীর্ঘদিন ধরে প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন। তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী। জানা যায়, ওই যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায়। ওই খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছায়। একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করেন পুলিশ। পরে বাধ্য হয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে ধর্ণা চলার পর ওই যুবতীকে পুলিশ নিয়ে যায় দিনহাটা থানায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে এই নিয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবটাই রাজনৈতিক চক্রান্ত। আমি যাতে কোনোভাবে রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারি, সেজন্য আমাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তুমি তো আমাকে এখানে 1 ঘন্টা পার হয়ে গেল, আমি বাধ্য হচ্ছে তোমাকে নিয়ে যাওয়া। পরিষ্কার কথা। কি জন্য বসেছো? আমি এখানে বসছি এই জন্যে যে আমি ওকে আমাদের রিলেশন ছিল, বাট তারপর কার সাথে রিলেশন? এই যে বাড়ির ছেলের সঙ্গে। কি নাম? অর্পণ রয়। আর ওনার বাবা বর্তমানে প্রধান। তো কি নাম ওনার বাবা? মানবেন্দ্রনাথ রয়। কতদিনের রিলেশন? আমাদের রিলেশন ছিল, দীর্ঘদিনের রিলেশন ছিল। তারপর আর কি আমাদের গ্রামের মানুষ আর কি বিয়ে দিয়ে দেয়, কারণ ওখানে আমাকে একসঙ্গে পাইছিল জন্য বিয়ে দিয়ে দিয়েছিল। তো ওর বয়স ওভাবে হয়নি, আমারও বয়স হয়নি। তো বাড়ির লোক বলছিল যে যখন 21 বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে দিয়ে দেবে, এভাবে বলছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল, মানে যখন আমাদের রিলেশন ছিল তখন প্রধান ছিল না। তারপরে যখন এরকম হয়ে গেছিলো, প্রধান হওয়ার পর থেকে আমাদেরকে আর মানে আমাকে আর পাত্তা দেয় না, আর ফোন করে না। তখন থেকে আর কথা হতে হয় না, এটা হয় না ওটা হয় না। আর কথা বলা অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে। তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না, যেহেতু বর্তমানে প্রধান আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 1 বছর আগে। কোথায় হয়েছিল বিয়ে? ওইটা হয়েছিল আমাদের বাড়ির পাশে। রেজিস্ট্রি হয়েছিল কি না? কারণ ওর বয়স কম ছিল, সেই জন্যই বলছিল যে 21 বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি, মানে আমি আমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আর ছেলের বাড়িতে থাকবে, এভাবে বলছিল। যখন 21 বছর হয়ে গেছে, মানে 21 বছর হওয়ার আগের থেকে যোগাযোগ বন্ধ করছে। 21 বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর মানে আর কি কোনো পাত্তা দেয় না। অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে, অনেকবার করার চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না, তারপর থেকে আর কোনো করতে যায় না। তো বাড়িতে তো ঢুকতে পারতে, বাইরে বসলে কেন? বাড়িতে তো দরজা বন্ধ, গেট বন্ধ। আপনি কেন আসছেন? আমি তো জানি না, আমি কোথায় কোথায় আত্মীয় বাড়ি? থেকে মাথালাটে যাওয়া লাগছে। মেয়ে কি হয়? মেয়ের মামি। তো এখন এখানে কি করছেন? এই যে এখন আমাকে আটক করছে। কে আটক করলো? কেন? মেয়েকে তুলি আনাচ্ছে। মেয়েকে বললেন ওটার কথা? কি হয়েছিল মেয়ের সঙ্গে, কি সম্পর্ক কি জানেন? হ্যাঁ, আমি কোনো জানি না। আপনি কিচ্ছু জানেন না? কি রিলেশন নিয়ে এই যে ঘটনা হয়েছিল, সেটা তো 2-3 বছর আগে ঢিসমিস হয়ে গেছে। আবার শুনলাম ওই মেয়েটা আসছে আবার। কি নিয়ে ঢিসমিস হলো, কিভাবে হলো জানি না। ওরা কি করছে? এটা তো দাবি করতেছে বিয়ে হয়ে গেছে মন্দিরে। যদি বিয়ে হয়েছে সে ডকুমেন্ট দিয়ে দেও, যদি বিয়ে হয়ে থাকে ডকুমেন্ট দিলে দেও, রেজিস্ট্রি যদি হয়ে থাকে সেটা দেও। তখন নাকি 18 হয়নি, ওই জন্য মন্দিরে বিয়ে হয়েছে। কিসের জন্য আবার বসলো কি মনে হয় জানি না এখন কিসের জন্য। এখন হয়তো আরো কোনো ছল আছে আমাদের মধ্যে। এর আগে তো এই বাড়িতে ধর্ণা হয়েছিল। এরপরে তো ধর্ণা নেই, মানে এর আগে যখন মীমাংসা হয়েছিল, হ্যাঁ, কোনো টাকা পয়সার মীমাংসা হয়েছিল এরকম কিছু? ওইরকম না, আমরা একটু শুনছিলাম যে মীমাংসা হয়ে গেছে। কি নাম আপনার? কমলেশ্বর রায়।